হ্যালো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 5.4 এর গসাগু নির্ণয় করো 12 থেকে 21টা অঙ্ক আছে। আজকে করানো হবে 12 আর 13 নাম্বার অঙ্ক। সো চলো এই দুইটা অঙ্ক সমাধান করি। তাহলে দেখো প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে, 3a³ b² c 6ab² c²। তাহলে এই প্রশ্নটি আমরা আনসার বের করার চেষ্টা করি। চলো প্রথমে আমরা নাম্বারগুলো আলাদা করব। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমরা আলাদা করব। তারপর এই যে রাশিগুলো এগুলো আমরা আলাদা করব। তো চলো আমরা আলাদা করি। আচ্ছা, তার আগে আমাদেরকে কি বলা হয়েছে, গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এখন নাম্বারগুলোর গসাগু করব, কারণ এগুলোর তো গসাগু করা যায় না। তাহলে আমরা কি করব, নাম্বারগুলোর গসাগু করব। চলো লিখে ফেলি আমরা। তাহলে আমরা লিখে ফেলেছি 3 ও x এর গসাগু। তো আমরা এখন রাফ করব। এই তো ধরো এখানে আমরা রাফ করছি 3 তাহলে আমরা যদি 3 দিয়ে দেই তাহলে 1 আর এখানে 2, তাহলে আমরা কিন্তু 3 পাচ্ছি। গসাগু কিন্তু আমরা 3 পাচ্ছি। আর গসাগু কিন্তু এই সাইডটা ধরা হয়, জাস্ট এই সাইডটা, নিচেরগুলো কিন্তু ধরা হয় না। তাহলে আমরা 3 পাচ্ছি গসাগু। এখন আমরা এই যে রাশিগুলো এগুলো লিখে ফেলব। তো প্রথমে কি আছে, 3 বাদে a³ b² c সমান। এখন দ্বিতীয় 6 বাজে, তারপর যা আছে সব লিখে ফেলবো, a² c² সমান। এখন প্রথম রাশিটাতে দেখো এইখানে কয়টা আছে, 3টা আছে। তাহলে আমরা a ইন্টু a ইন্টু a, এই তো। তারপর b কয়টা আছে, b 2টি আছে। তাহলে b ইন্টু b। তারপর এখানে ইন্টু দিব, আবার ইন্টু মানে কিন্তু গুণ। c কয়টা আছে, একটা আছে। তাহলে cটা c রেখে দিব। এখন দ্বিতীয় রাশিটাতে দেখো এইখানে কয়টা আছে, একটা আছে। তাহলে a লিখবো। তারপর ইন্টু b কয়টা আছে, 2টি আছে। তাহলে b ইন্টু b, 2টা লিখে ফেলেছি। c কয়টা আছে, c 2টা আছে। c ইন্টু c, এই তো। এখন আমরা দেখব যে এখানে উপর নিচে এই কয়টা আছে। উপরে আছে 3টা আর নিচে আছে একটা। তাহলে আমরা উপর নিচ যেহেতু সমান নয়, তাহলে আমরা কি একটা লিখব। এই তো একটা। তারপর দেখো তো b কয়টা আছে, এখানে b 2টা আর এখানে b 2টা। তো তাহলে আমরা কি লিখতে পারি, b², কারণ উপর নিচ সমান। তাহলে আমরা কি লিখতে পারি, b²। আর দেখো তো c এখানে কয়টা আছে, উপর নিচে, উপরে আছে একটা, নিচে আছে 2টা। তাহলে আমরা কয়টা লিখতে পারি, যেহেতু সমান নয়, তাহলে আমরা কি লিখবো, একটা লিখবো। তাহলে c একটা। তো আমরা এখন লিখব যে সুতরাং দিয়ে 3, অর্থাৎ প্রশ্নটা তুলে দিব, 3a³ b² c ও x a² b² c² এর গসাগু। এর কি গসাগু, গসাগু সমান সমান আমরা ওখানে কি পেয়েছিলাম, 6 মানে 3 ও 6 এর গসাগু 3। আর এমনিতে বীজগণিতীয় এই যে রাশিগুলো, এগুলো আমরা এই b² c পেয়েছি। তাহলে আমরা জাস্ট এখানে 3টা বসাবো আর এটা বসিয়ে দিব, a² c। এই তো আমাদের উত্তর পেয়ে গিয়েছি। আমাদের উত্তর হচ্ছে যে 3ab² c। একইভাবে 12 নম্বরের মতো আমরা 13 নম্বর অঙ্কটা করে ফেলেছি। জাস্ট এখানে একটা জিনিসই আমরা লক্ষ্য করতে পারলাম যে উপরে এখানেও a আর নিচে এখানে a, তাহলে আমরা a লিখছি। আর হচ্ছে যে যেহেতু মিল নাই, তাহলে আমরা a লিখবো। আর এখানে উপরেও b আর নিচেও কি b, তাহলে এটাও মিল নাই, তাহলে এটা আমরা কি b লিখবো। আর এখানে দেখো এখানে 2টা x আর এখানে 2টা y। আচ্ছা, এখানে তো কোনো মানে চলকের তো কোনো মিলই নাই, তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা কিছুই লিখবো না। তো সুতরাং আমাদের আনসার হবে 5ab, অর্থাৎ 5ab² x² ও
10 a স্কয়ার বি ওয়াই স্কয়ার এর গসাগু 5ab। উত্তর এটাই। যদি আমার অঙ্ক বোঝানো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।